পুরুষ আমার আমার বাড়ি আমার ঘর, অথচ আমার মানে একটুখানি কোনো মানে ঝরগা ঢরগা হইলে পুরুষের থেকে সবচেয়ে খারাপ পুরুষটাই আমি। কারণ আমার বউ যেহেতু আপনাদের কাছে অনেক ধরনের ভিডিওতে এসে অনেক কথাবার্তা বলছে, তাই আজকে খারাপ খুব ভয় পায়। এই জন্য সে তার বাপের বাড়িতে থাকে। সে অনেক ভয় পায় যে আমার দ্বারা আমার সাথে সংসার করা তার সম্ভব না। তা আজ পর্যন্ত সে আমার দুইটা সন্তান আছে, সন্তান দুইটা কাছে নিয়ে বলতে পারবো যে আমি তারে আজ পর্যন্ত একটা থাবও দিছি তারে আমি। আর ওর কোনো ভাই ব্রাদার কোক যে আমি ওরা কোনো মাইরা ওর বাপের বাড়িতে পাঠাই দিছি না, কোনো সময় মাইরা ওর হসপিটালে নিয়েছি না, মাইরা আমি ডাক্তার লাগাইছি, এরকম ধরনের। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়া বরকতে ভালোই আছি। তাই প্রতিদিনের মতো আবার আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিও শুরুর আগে বলি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওটা অবশ্যই আপনারা একটু মন দিয়ে শুনবেন, যেহেতু আমি সবচেয়ে খারাপ মানুষ। যত পুরুষ আছে বাংলাদেশে মানে সবচেয়ে যত পুরুষের থেকে সবচেয়ে খারাপ পুরুষটাই আমি। কারণ আমার বউ যেহেতু আপনাদের কাছে অনেক ধরনের ভিডিওতে এসে অনেক কথাবার্তা বলছে, তাই আজকে খারাপ পুরুষের সে বলছে যে আমার ব্যবহারে আমার আচার আচরণে খুব ভয় পায়। এই জন্য সে তার বাপের বাড়িতে থাকে। সে অনেক ভয় পায় যে আমার দ্বারা আমার সাথে সংসার করা তার সম্ভব না। তা আজ পর্যন্ত সে আমার দুইটা সন্তান আছে, সন্তান দুইটা কাছে নিয়ে বলতে পারবো যে আমি তারে আজ পর্যন্ত একটা থাবর দিছি তারে আমি। খারাপ জঘন্য ভাষায় কথাবার্তা বলছি আজ পর্যন্ত একটা থাবর বলতে আজ কত বছর ধরে সংসারে তারে কখনো আমি মারছি, তার প্রতি কোনো অত্যাচার করছি, তাহলে আমি কিভাবে এত খারাপ হইলাম? তো আমি খারাপ একটাই, আমি তার বাড়িতে মানে সে অতিরিক্ত তার বাড়িতে যাইব, এটাই আমার হলো বাধা দেওয়াটাই হলো আমি সবচেয়ে খারাপ পুরুষ। আর একটা মেয়ে মানুষ বিয়ের পরে বাপের বাড়িতে, আপনারা যারা সংসার করেন তারা সংসার জীবনে বলবেন, যারা আপনারা স্বামীর সংসারে থাকেন না বাপের বাড়ির সংসারে থাকেন, বিয়ের আগে হলো এক হিসাব, আবার স্বামী যদি বাহিরে থাকে বিদেশে থাকে এক হিসাব, আবার যদি স্বামী অথচ কোথায় ঢাকা শহরে তো কোনো জায়গায় যদি ব্যবসা বাণিজ্য করে ওই জায়গায় যদি স্ত্রী না নিয়ে যায় তাহলে আর কি হিসাব যে বাপের বাড়িতে যা থাকে। তাই আমি দেশে থাকার পরও ও এত বাপের বাড়িতে যায়, এটা কি কোনো ঘুরছবি কথা, লুকোচুরি কথা? এটা তো আপনারা সবসময় বিরতি দেখেন। তাই ও 2 দিন পরে আইসা এলো, মানে 2 দিন থাকবো, এবার একটা যে কোনো একটা উচিলা দিয়ে ঝামেলা করে ওর বাপের বাড়িতে যাইব, যা এটাই হলো ওর নিশা। আর এটাই হলো ওর ওর হলো বিয়াটা আর একটা নাটক ছিল, বুঝছেন? ও বিয়া শাদী বইয়া হলো মানুষের জীবনটা নষ্ট করবো, এটাই ওর প্রমাণ, ঠিক আছে? আর আমি অনেক খারাপ, ভালো কথা আজ পর্যন্ত কোক ওর বাপ্পায় কোক আর ওর কোন ভাই ব্রাদার কোক যে আমি ওরা কোনো মাইরা ওর বাপের বাড়িতে পাঠাই দিছি না, কোনো সময় মাইরা ওর হসপিটালে নিয়েছি না, মাইরা আমি ডাক্তার লাগাইছি, এরকম ধরনের কোনো রেকর্ড যদি আমার থাকে তাহলে কোক যে আমি অনেক খারাপ। তাহলে ও আপনার কাছে ভিডিওতে বলে, ও কোন হিসাবে বলে যে হ্যাঁ দেখলাম আমার ডর করে, হ্যাঁ আমি কোন সময় মাইরা হালাই, এগুলা কারা করে? যখন 2-4টা এরকম ব্যবহার করে, 2-4টা থাবর দেয়, মাইর করে হসপিটালে নেয়, হাত পা ভাঙ্গালায়, তার নামে এই ধরনের কথাবার্তা কইলে এলো বিশ্বাস করা যায়। তাই আজ পর্যন্ত যারা একটা থাবর দিলাম না, একটা খারাপ ভাষায় কথা কইলাম না, সে এই ধরনের কথা ভিডিওতে এসে কয়, এটা কেমন তোর গ্রহণযোগ্য কন? ওর ভয় একটা কিছুই না, ও হলো এই বাড়িতে থাকতে চায় না। আর ও হলো বাড়ির সংসারে বড় বউ হিসাবে ওর কোনো দায়িত্ব বলতে ও নিতে চায় না, আর ওর কোনো দায়িত্বই নেই। মানে ও মনে করে হলো শৈল ফুলে হলো খাইচায়, কারণ এই বাড়িতে থাকলে হলো কমসে কম রান্না বাড়াটা করতে হয়। আর বাপের বাড়িতে থাকলে রান্না বাড়া করা লাগে না, বাচ্চা কাচ্চা ধরা লাগে না, বাচ্চা যদি মানে পরিষ্কার করা লাগে না, বাচ্চা কাচ্চা গোসল করা লাগে না, সব আর মায় করে। মানে এইটা তো আমার বাড়িতে পারে না, আমার বাড়িতে এটা পারে না, কারণ কমসে কম রান্না বাড়ি করে খাইতে হয়, ঠিক আছে? পোলাপান গোসল ও করে আমিও করাই, কিন্তু এইটা তো মানে ও হলো শুয়া বেয়া খাইতে হইব, ঠিক আছে? আর হলো শৈল ফুলে খাইলে হলো আর হলো ভালো থাকবো, ঠিক আছে? আর এই কারণে হলো কিছুদিন পর হলো আমার দরকার করে হলো আর বাপের বাড়িতে জায়গা, ঠিক আছে? মানে যেটা সত্য এটা কখনো কইব না, ঠিক আছে? কতটা খারাপ মানুষ হলে যে আমার স্বামীর কাপড় চোপড় সব বাইরে ফেঁকে হালাই দেয়, হ্যাঁ পরে আবার বাড়িতে থেকে গেল কাপড় চোপড়ে আজ পর্যন্ত ভেতরে নেয় নাই, তাহলে
সে মানে সে যে সংসার করব তার যে সংসারের চিন্তা ভাবনা আছে এটা কিভাবে, আর তার ব্যাংক ব্যালেন্স আমার কোনো ব্যাংকের অ্যাকাউন্ট নাই, পার্সোনাল কোনো অ্যাকাউন্ট নাই, তারই সব কিছু আছে। তা সে 10 টাকা ইনকাম করে 10 টাকা খরচ করে, এটার হিসাব চাইলেই তার কাছে, হিসাব তো আমি চাই না কখনোই, মানে এটার মানে তার কথা হলো যে আমি যা মন তা করুন তুমি কইতে পারবো না, কিন্তু আমি ঘরের থেকে বাইরে দোকানে গেলেও রাস্তা দোকানে গেলেও তার কাছে কৈফিয়ত দিতে হবে, তুই কি লেগে গেছস, তো 10 টাকা কি এর ইনকাম নাকি, মানে তুই তাই করে অবস্থা খারাপ করে নেবো, ঠিক আছে, মানে ওই ঝগড়া ঠগড়া করে জানি বাপের বাড়িতে যাইতে পারে গা, ঠিক আছে। তো একটা পুরুষ মানুষ ঘরে বসে থাকাটা মানে কার পুরুষ, আপনার তো স্বামী আছে, স্বামী কি সবসময় ঘরে থাকে, আর ঘরে থাকলে কি স্বামী স্ত্রী ঝগড়া লাগে না, মানে এর কথা হলো যে আর ঘরে বসে থাকবো আর একটা পোলাপান নিয়ে একটা কি একটা পোলাপানে থাপড় দিব এনে ঝগড়া করুম, ঝগড়া করে জানি আর বাপের বাড়িতে যেতে পারে, আর বুদ্ধি হলো এটা, ঠিক আছে। মানে সে কখনো আর স্বামী, আমি জানি যে স্বামী স্ত্রী কাছাকাছি থাকলে আর মায়া বাবা থাকে, আর হলো মায়া বাবা তো দূরে সরানোর লেগে হলো এই ব্যবস্থা করে। তাই ওই কথা কিভাবে বললো যে আর ও আমি ওর সাথে খারাপ আচরণ করছি, আজ পর্যন্ত যারে একটা থাপড় দিলাম না, তার সাথে গায়ে হাত তুললাম না, তো সে এই ধরনের ভিডিওতে এসে কথা কয়, তো কতটুকু গ্রহণযোগ্য এটা আপনারা কইবেন, আর ওরা জিজ্ঞাসা করবেন যে আপনার সাথে কবে কখনো খারাপ ব্যবহার করছে কিনা, আর আপনার সাথে কোনো কি গায়ে হাত দিছে নাকি, তাহলে আমি যে নিশা পানি কইরা কইরা আমি আর অত্যাচার করি, তাই যারা নিশা পানি করে এরা তো এদের ব্যবহার আচার কীরকম এটা তো অবশ্যই জানেন, কে কইতে পারবো আমি কোন সময় আমার ফ্যামিলির সাথে খারাপ ব্যবহার করছি, আমার ফ্যামিলির লিগে ওর ফ্যামিলির খারাপ ব্যবহার করছি, তা ওই উল্টাপাল্টা কথাবার্তি কয়, ওই উল্টাপাল্টা ব্যবহার করে, ঠিক আছে, ওই কথা দিয়ে একটা কথা উত্তর দিতে গেলেই আমি হলো খারাপ, ঠিক আছে। আর ও সংসারে বড় পোলার বউ হিসাবে আর কতটুকু দায়িত্ব আছে, হ্যাঁ, ও তো কোনো ধরনের যোগ্যতাই নেই ওর, ঠিক আছে, সংসারে কোনো যোগ্যতাই নেই, সংসার করার মতো ওর কোনো যোগ্যতা নাই। একটা স্বামী প্রতি ভালোবাসা আর ওই আর মানে স্বামীর প্রতি যে মহব্বত, মানুষ একটা মেয়ের 100 ভাগের 1 ভাগ ওর ভেতরে নাই, ঠিক আছে। ওর আছে শুধু খারাপ ব্যবহার, আর ওর হলো মানে বাপ মানিয়া থাকবো, আর এই জিনিসটাই আছে, এছাড়া আর কোনো গুণ নেই, ঠিক আছে। থাক তোর বাপ মানিয়া, তোর বাপ মানিয়া থাকতে তো না করি না, মাসে 2 বার যা, 1 বার যা, ঠিক আছে, 3 বার যা, ও সপ্তাহে 3 বার যাবো, এটা কি কোনো পুরুষ মেনে নিবনি, হ্যাঁ মেনে নেবেন। আর আমি কি সপ্তাহে 3 বার যাবো দেখি আমারও 3 বার যেতে দেবো শ্বশুরবাড়িতে, এখন পুরুষ আছে এরকম কোনো পুরুষ যে সপ্তাহে 3 দিন যায় স্বামী শ্বশুরবাড়িতে থাকবো, হ্যাঁ, আমার ভালো কয় মানুষ, আমার এলাকার মানুষ ভালো কয় না ওই জায়গার মানুষ ভালো কয়, হ্যাঁ, ওর কথা হলো যা ওর সাথে আমিও মানে ও নায়র যাবো, ওর সাথে আমিও নায়র যাবো, তাহলে ওর কাছে ভালো, মানে এটা পারি না দেখে আমি হলো খারাপ। তো এটা আপনারা বলতে পারেন না যে আপনি স্বামীর বাড়িতে থাকেন কিনলিগা, বাপের বাড়িতে থাকেন কিনলিগা, বেশরমের মতন মানুষ বিয়ে আসে দিয়ে গেলে বাপের বাড়িতে তো থাকে, হ্যাঁ, ওর বাইর বউ আছে না, ওর কারণে ওর বাইর বউটা পর্যন্ত বাড়িতে থাকতে পারে না, ঠিক আছে। এ নিয়ে ঝগড়া করে, তখন আমি যেটা কথা কইতেও পারি না, কারণ ওর ব্যবহার তো খারাপ, এত জঘন্য ব্যবহার যা বলার মতো না। ওর বাইর বউ আছে, ঠিক আছে, ওর কারণে ওর বাইর বউ আর বাপের বাড়িতে থাকতে হয়, ঠিক আছে। কি আর ননদ যদি বিয়ার পরে যদি ননদ যদি থাকে বাপের বাড়িতে থাকে, তাই বাইর বউ খেয়ে থাকতে পারেনি, ঠিক আছে। তো ঘরের ভেতরে কতগুলা মাংস আসলো, একটা গরু কোরবানি দিছে জানেন, কি কমু, আমার মায়ের 2 কেজি মাংস দেওয়ার পরে হয়তো 2 দিন একদিন যা খাইছে মেহমানে, হেয়া পরে 1 টুকরা মাংস তো দেয়ই নাই, ফ্রিজটা খালি করে পুরা মাংস নিয়ে গেছে, তাহলে আমার বাড়িতে গরু কোরবানি দেয়াইছে, গরু কোরবানি এটা দেওয়া আমার বাড়িতে হলো ও শুধু দেয়াইছে যে আমি এটা কোরবানি দিলাম, ঠিক আছে। এটার সব হলো অভিনয় ছিল, আর আমি বুঝতে পারি নাই যে আমার বাড়িতে গরু কোরবানি দিলে এরকম হইব, ঠিক আছে। তো যাই হোক, ও কোরবানি দিছে, ওর টাকাটা দিছে, ও যেটা মন চাইছে সেটা করছে, ও আর ভালো লাগছে স্বামী স্ত্রীরা গরু মাংস খাইবো, বাপ মা নিয়ে খা, যাতে খাইয়া মন ভরে খা, অসুবিধা নাই, কিন্তু ও যে আমার নামে যে উল্টাপাল্টা কথাবার্তি কয়, আমি কি ওর টাকা পয়সা নষ্ট করছি, আমার মার নামে অ্যাকাউন্ট করছি, আমি মার নামে আমার অ্যাকাউন্টে আমি টাকা পয়সা ঢুকাই, আমার টাকা পয়সা আমি নষ্ট করছি, ওকে আমার টাকা পয়সা দিছে, উল্টা আমার থেকে আরও টাকা নিছে, উল্টা আমাদের টাকা নিয়ে ও উল্টা আমার নামে বদনাম করে আমার মান সম্মান নষ্ট করছে, ঠিক আছে। এবার আমার এই কাপড় চোপড়গুলো দেখেন আজ কতদিন ধরে এই জায়গা ফালাই মানে নোংরা বানাই হালাইছে, আচ্ছা 1 মাসের উপরে এই জায়গা আমার কাপড় চোপড়গুলো বস্তার ভেতরে হালাইছে, বাইরে হালাইছে কতটি, ঠিক আছে। এটা কি কোনো মহিলার কাজ, কোনো মেয়ে মানুষের কাজ,
হ্যাঁ? এইগুলা কইলে হলো আমি খারাপ। আমার আমার বাড়ি আমার ঘর, অথচ আমার মানে একটুখানি কোনো মানে ঝরকা ঢরকা হইলে কাপড় চোপড় ফেঁকে আলায়া বিছনা মাছে গোছাই গোছাই থুয়া সেই করে লাগে। মানে কত বড় জঘন্য মহিলা হইলে এরকম করে, ঠিক আছে? মানে এটা কোনো মহিলার কাজ যে স্বামীর সাথে ঝরকা হয়েছে, বাড়িতে লোক আছে, ঠিক আছে, তাদের সাথে কথাবার্তি কয়, হ্যাঁ না ও মানে কাপড় চোপড় বাইরে মরে হালাই দিব, মানে কিছু হইলেই বাইরে ফালাই দিব। এই পর্যন্ত কতবার যে ফালাইছে তা বলার মতো না। এগুলো তো দেখাই না, এগুলো কই না, কারণ ও নোংরা দেখে আমার নোংরামি করলে মানুষ ভালো করবো না, ঠিক আছে? মানে ও এক চেকটা নোংরামি করবো, এগুলো বলা যাবে না, ঠিক আছে? মানে ওর নোংরামির সে মানে এত যে নোংরামি দ্বারা যা বলার মতো না, ব্যবহার খুবই খারাপ। মানে ব্যবহারের কথা বলে লাভ নাই, যে এত এত জঘন্য তার ব্যবহার। তারপরেও আজকে বলতে বাধ্য হলাম, কারণ সে কয়েকটা ভিডিও বানায় আমার নামে অনেক কিছু ছড়াইছে, ঠিক আছে? দেশে তো মুখ পাইই না, ঠিক আছে? আর কী করবো বুঝছেন, বাড়িতে তো কেউই ভালো খায় না, কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক যদি ভালো না থাকে তো কেউ ভালো খায় নাকি? ওর কারণে আজকে আমি সবার কাছে খারাপ, ঠিক আছে? ওর মতো নোংরা মহিলার মানুষ যখন অন্যায় করে তখন মানে চিন্তা ভাবনা করে রাখে কাকে সেই অন্যায়ের দোষগুলা চাপানো যায়। তো এটা আমার সাথে সব সময় হয়ে আসছে, আজকে নতুন না, সব সময় হয়ে আসছে। আমি জানতাম এরকম একটা অভিযোগ আমি পাবো, সেটা আমি জানতাম। হ্যাঁ, তো প্রথম কথা বলি, আমার জন্য কেউ খারাপ হয়ে যাব সেটা আমি কখনো চিন্তাও করি না। আমার জন্য যদি কেউ খারাপ হয়ে যায় আমি সেইখান থেকে নিজেকে, আমার জন্য যদি কারো ক্ষতি হয় আমি সেইখান থেকে নিজেকে সরাই রাখি। আমার দ্বারা যে কারো ক্ষতি হবে সেটা আমি কখনোই চাই না, যে আমার দ্বারা কারো বিন্দু পরিমাণ ক্ষতি হোক। সেই জায়গায় আমার দ্বারা যদি কারো ক্ষতি হইতেছে আমি জানি, আমি তো কখনোই তার পাশে থাকবো না, তার আশেপাশেও থাকবো না। তো যাই হোক, শুনে খুব ভালো লাগলো যে আমার জন্য একটা মানুষ খারাপ হয়ে গেছে দিন দিন। তো আমি চাই না আমার কারণে কেউ খারাপ হয়ে যাক। আমি তার জীবন এবং তার আশপাশ থেকে অনেক দূরে সরে যাব, তবুও বলি সে ভালো থাকুক। আমার জন্য কেউ খারাপ হয়ে যাক সেটা আমি কখনোই চাই না। আর এটা তো আমি মাইনেই নিব না যে আমার জন্য একটা মানুষ খারাপ হয়ে যাবে। এরপর হচ্ছে আমি খুব খারাপ ব্যবহার করি, যে আমার সাথে যেমন আমি তার সাথে তেমন ব্যবহার করি। এমন না যে আমি তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কারোর সাথে রুড বিহেভ করছি বা খারাপ ভাষায় কথা বলছি, শুধুমাত্র তার সাথে করছি। তার কারণে সে আমার জীবনটাই নষ্ট করে ফেলাইতেছে, সেখানে আমি তার সাথে একটু খারাপ ব্যবহার করছি, সেটা যদি তার গায়ে লাগে কিছু করার নেই। হ্যাঁ, আমি তাকে তুই তোকারি করেই কথা বলতাম, যখন এই কাজগুলা করতো আমার মাথায় রক্ত উঠে যাইতো, আমি তখন তাকে তুই তোকারি করেই বলতাম, তুই করেই বলতাম। আমি বড় জোর অমানুষ জানোয়ার, এছাড়া আমার মনে হয় না যে আমি তাকে কখনো কোনো খারাপ কথা বলছি। এটাই হচ্ছে আমার খারাপের শেষ বলতে, এটাই জানোয়ার অমানুষ। এর বেশি আমি তাকে কখনোই কোনো কিছু বলি নাই। আর এটা আমার তার কথায় আইসা পড়ে। তো এই হচ্ছে আমার কথা, এগুলা হচ্ছে আমি বলতাম। আর আমি আমার ঘরে সমস্ত জিনিসপত্র আমার পরিশ্রমের টাকার। আমি আমার জিনিসপত্র কি করব না করব সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। কে কোথায় থাকবে, কে কোথায় খাবে, কে কোথায় শোবে সেসব আমার চিন্তা করার কোনো দরকার নাই। যে আমার সন্তানের কথা চিন্তা করতে পারে না, আমি তার খাওয়া শোয়া, সে কিভাবে চলবে, সে কি করবে, সে কি পড়বে, এগুলা চিন্তা করতে কোন দুঃখে যাব, প্রশ্নই ওঠে না। অনেক চিন্তা করছি, বাট এখন থেকে আর করতে পারবো না। এতে আমি ভালো না হলে নাই, আমি কারো কাছে ভালো হতে চাই না, নিজেকে কারো কাছে ভালো প্রমাণও করতে চাই না। আমার ফ্রিজে
কিছু মাছ মাংস ছিল, একটা ইলিশ মাছ ছিল, 2-3 কেজির মতো গরুর মাংস ছিল, এর বাইরে কিছু ছিল না। এর আগে আমি যাওয়া আসা করতাম যতটুকু, সেইখান থেকে গরুর মাংস খাওয়া হয়েছে, আর হচ্ছে আমার ফ্রিজ থেকে মিসিং হয়ে গেছে, সেটা ফ্যামিলির সবাই জানে, বিশেষ করে ওই বাড়িতে। তো যতটুকু ছিল সেটা হচ্ছে আমি গেছি আইসি তখন খাইছি, আর বাকি যেটা ছিল আমি আপনাদেরকে ওই দিন বলছি, আমি বাড়িতে গেছিলাম, ওগুলা গুছাই রেখেছি, প্লাস হচ্ছে সেই মাছ মাংস বা কিছু পাস্তা নুডলস শুকনো খাবার ছিল, সেগুলো আমার ছেলের জন্য নিয়ে আসছি। আমার ছেলে কিন্তু গরুর মাংস অনেক বেশি পছন্দ করে, সে 2-1 দিন পর পরে বলবো মা আমাকে গরুর মাংস রান্না করে দাও বা মুরগির মাংস রান্না করে দাও। তো ভাবলাম আমি যেহেতু এইখানে আসি অনেক দিন, কতদিন থাকতে হয় সেটাও তো জানি না, আমি নিজেও মানে মাছ মাংস ছাড়া ভাত খেতে পারি না যেহেতু, তো অযথা ওইখানে ওইগুলো ফ্রিজে পড়ে থাকার চাইতে আমি এখানে না খাবো, সেটাই তো স্বাভাবিক, অস্বাভাবিকের কিছু না। আর আমি অন্য কারোর টানে নেই, আমার নিজের টানছে। তো কে কি খাবে না খাবে সেই চিন্তা তো আমি করব না, প্রশ্নই আসে না সেই চিন্তা করার। কখনো তো আমার ছেলে মেয়ে আমি কি খাবো না খাবো সেই চিন্তা কেউ কখনো করে নাই, এরকম কোনো দৃশ্য আমি কখনো দেখতে পাইনি যে আমরা কি খাবো সেটার চিন্তা আমি কাউকে করতে দেখিনি। তাহলে আজকে আমি কেন অন্য একজন কি খাবে কি করবে সেই চিন্তা আমার করতে হবে? আমি আমার ছেলে মেয়ের খাওয়ার চিন্তা আগে করব, অন্য কে কি খাবে না খাবে সেই চিন্তা আমি কেন করতে যাব? আমি আমার ফ্রিজে আমার টাকার জিনিসপত্র কিনা রাখছি, আমি আমার জিনিসপত্র নিয়ে আসছি আমার খাওয়ার জন্য। এখন যার এত খাওয়ার দরকার সে তো নিজে তার টাকা দিয়ে কিনা খাইতে পারে না, আমারটা তো আমি কিনা খাইতেছি, আমাকে তো কেউ কিনা খাওয়াইতেছে না। কেউ কি কিনা খাওয়াইতেছে? কেউ আমাকে কিনা খাওয়াইতেছে না। আমার খাওয়ার চিন্তা আমি নিজে করতেছি, আমার খাওয়ার ব্যবস্থা আমি নিজে করতেছি। তাহলে আমি অন্য কারো খাওয়ার ব্যবস্থা কেন করে দিব? কি জন্য করে দিব? সে কি আমার খাওয়ার ব্যবস্থা কখনো করে দিছে? তো এগুলা হচ্ছে বৃথা এখানে আইসা বলা, মানে কথায় আছে না নিজের পায়ে নিজে কুড়ুল মারে, সেরকম একটা অবস্থা। কথায় আছে না যে যেমন ফল তেমন ইয়া পাইবা, যেমন কর্ম এমন ফল, যেমন কর্ম তেমন ফল তো তার জীবনে ঘটতেই আছে, যেমন কর্ম করবা তেমন ফল তো পাইবাই। তো একটা কথা কি জানেন, আজকে হচ্ছে 30 তারিখ, সে হচ্ছে 23 তারিখে আমাদের এইখান থেকে চলে যায় সন্ধ্যাবেলা, সেটা কুকর্ম করার জন্য। বেশ ভালো, সেই দিনই হচ্ছে লাস্ট তার সাথে আমার কথা হয়েছে। এরপরে আমার সাথে তার সাথে কোনো কন্টাক্ট নাই, কিন্তু আমি ভিডিওতে তার কুকর্মের কথা বলছি কেন? এটা হচ্ছে আমার অন্যায়, আমি ভালো বউ না, কারণ তার কুকর্মের কথা কেন ভিডিওতে বলবো? তাহলে তো আমি ভালো বউ হতে পারবো না, ভালো বউ কখনোই হতে পারবো না। তার কুকর্ম যদি মুখ বুজে সহ্য করব, তাকে ইনকাম করে খাওয়াবো, সে যত অন্যায় করবে সেগুলোকে আমি প্রশ্রয় দিব, তাহলে হচ্ছে ভালো বউ হতে পারবো। তার এই কুকর্ম কেন আপনাদের কাছে বলবো? সে যা খুশি তা করবে, তার এগুলো কেন আমি বাধা দিব? এটা হচ্ছে আমার জন্য খারাপ, আমি খারাপ হয়ে গেছি। তো খারাপই থাকতে চাই, ভালো হতে চাই না। আর কি জানো, আমার বাবার বাড়িতে আমি 2 দিন পর পর চলে আসি। সে যখন কুকর্মগুলো করে আমি এগুলো মাইনা নিতে পারি না। 2 দিন 3 দিন 4 দিন দেখি, 5 দিনের দিন হচ্ছে আমি বাবার বাড়িতে চলে আসি। তো
তো আগে তার কুকর্মগুলা দেখি চোখের সামনে, সহ্য না করতে পারে আমার বাবার কাছে চলে আসি। আগেই বাবার কাছে চলে আসি না, হচ্ছে এখানে আসি রিল্যাক্স ফিল হওয়ার জন্য, আগেই এখানে চলে আসি না। আর আমি কতদিন এখানে থাকতে পারি দেখবে, তারপর যাবই। আমি যদি মরেও যাই না, তারপর কোনোদিন তার মতো মানুষের কাছে ফিরবো না আল্লাহর রহমতে। আমি যদি মরেও যাই তাও তার কাছে ফিরবো না। আমার 2টা ছেলে মেয়ে নিয়ে আমি যেখানে ইচ্ছা সেখানে থাকবো, কোনোদিন তার কাছে ফিরবো না। আল্লাহ দেখি আমাদের বাঁচায় কিনা, যদি বাঁচায় তো বাঁচলাম, যদি কোনোদিন মনে হয় যে বাঁচার মতো বাঁচতে পারতেছি না, তাহলে হচ্ছে 3 জন একসাথে মরে যাব। কারণ কাদের কাছে আবার তাদের 2 জন রেখে যাব, কার লাথি উষ্টা খায়া বড় হবে। আমার শরীরে যতদিন রক্ত মাংস আছে ততদিন তাদেরকে নিয়ে বাঁচবো। যতদিন মনে হইব যে, যখন মনে হইব যে এখন আর ওদেরকে নিয়ে বাঁচতে পারবো না, তখন হচ্ছে 3 জন একসাথে মরে যাব, তাও কোনোদিন তার কাছে ফিরবো না। দেখি আল্লাহ আমাদেরকে বাঁচায় কিনা। আমি তো খারাপ, টোটালি কথা যেটা, আমি খারাপ। আমি তার সাথে খারাপ ব্যবহার করি, খারাপ ভাষায় কথা বলি। একজন শিক্ষিত মানুষের তার সাথে খারাপ ব্যবহার করি, খারাপ ভাষায় কথা বলি। সে যে আমার জীবনটাই খারাপ বানাই লেতেছে তার কোনো হিসাব নাই। তার সাথে কেন খারাপ ভাষায় কথা বললাম সেটা তার কাছে খুব খারাপ। তার এই খারাপ জিনিসগুলা আমি না করাটা মানে হচ্ছে তাকে টর্চার করা। আর সে প্রতিনিয়ত আমাকে মানসিক টর্চার করে, টাকা পয়সা নিয়া, বাবা মার কাছে আশা নিয়া। তারপর হচ্ছে সেই যে কুকর্মগুলা যখন করে, এগুলা তো আমার লাইফের সবচেয়ে বেশি খারাপ। তো আমার জিনিস আমি নিয়ে আসছি, আমার জিনিস আমি খাইছি, আমার জিনিস আমি কিভাবে রেখে আসবো। যার এত মানে দম আছে সে নিজের টাকা দিয়া বিছানায় কিনা ঘুমাইবো, আমার বিছানায় তো তার শোয়ার দরকার নাই। তো যাই হোক, অনেকগুলো কথা বললাম। আমি কারো সম্বন্ধে কোনো কথা বলতে চাই না। আমাকে নিয়ে মানে এ ধরনের কথা না বললেই ভালো, কারণ যত আমাকে নিয়ে প্যাচ খুলতে যাবে তত হচ্ছে নিজে সেই প্যাচের মধ্যে পড়বে। নিজেও জানে না যে কি বলতেছে, আসলে নিজেও জানে না। আমি তার কুকর্মের কথা 100 বার বলবো, 1000 বার বলবো, কারণ সে কুকর্মগুলা করে আর সেটার দায়ভার হচ্ছে আমার উপরে চাপায় দেওয়ার চেষ্টা প্রতিনিয়ত।